নমস্কার, আমি শুভজিৎ। আজ নিয়ে এসেছি ভগবান শিবের আরেক অন্যতম রূপের কথা, কালভদ্র রূপ। রাজা দক্ষ ছিলেন ব্রহ্মার মানসপুত্র এবং সতীর পিতা, কিন্তু তিনি শিবকে পছন্দ করতেন না। একবার দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেন, যেখানে সমস্ত দেবতারাই উপস্থিত ছিলেন, কেবল শিব বাদ দিয়ে। সতী বাবার যজ্ঞে যেতে চাইলেন, কিন্তু প্রথমে মহাদেব তাকে মানা করলেন। কিন্তু তাও বিবাদ এবং দ্বন্দ্বের মাঝখানে সতী সেখানে গিয়ে উপস্থিত হলেন। যজ্ঞে গিয়েই সতী দেখলেন সেখানে শিবের জন্য কোনো আসন নেই, এবং সতী প্রবেশ করা মাত্রই দক্ষ নিজের কটাক্ষ শব্দ দিয়ে তাকে আক্রমণ করে। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেন। এই সংবাদ পেয়ে শিব ভয়ঙ্কর ক্রোধে জ্বলে ওঠেন। ক্রোধে শিব নিজের জটা মাটিতে আছড়ে ফেলেন, এবং সেই জটা থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর যোদ্ধা, বীরভদ্র। তার চোখে জ্বলছে আগুন, হাতে ত্রিশূল ও অস্ত্র, চারিদিকে প্রলয়ের শক্তি। শিব আদেশ দেন, দক্ষের যজ্ঞ ধ্বংস করো। বীরভদ্র ঝড়ের মতন যজ্ঞস্থলে প্রবেশ করেন। দেবতারা তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি যজ্ঞ ভেঙে দেন এবং দেবতাদের পরাস্ত করে দিয়ে তিনি দক্ষের মস্তক ছেদন করে দেন। পরে দেবতারা শিবের কাছে ক্ষমা প্রার্থনা করলে ভগবান শিবের ক্রোধ শান্ত হয় এবং তিনি দক্ষকে পুনর্জীবন দেন। কিন্তু মানুষের মাথার বদলে তার মাথায় একটি ছাগলের মাথা স্থাপন করেন। এভাবেই শিব দেখালেন তিনি ধ্বংস করেন, আবার করুণাও করেন। বীরভদ্র অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক। তিনি রক্ষা করেন ভক্তদের, বিশেষ করে যারা অপমান ও অন্যায়ের শিকার। দক্ষিণ ভারতে বীরভদ্রের এরকম বহু মন্দির আছে। অন্ধ্রপ্রদেশেও তার উপাসনা বিশেষ জনপ্রিয়। ফিরে আসছি পরবর্তী এপিসোডে এরকমই এক নতুন গল্প এবং নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন দ্য ডিভাইন ভিশন। বলুন ওম বীরভদ্রায় নমঃ। হর হর মহাদেব। নমস্কার।